আরেকটা তথ্য দিয়ে দিচ্ছি, শুনে নেন। যারা বলছেন ফুরফুরায় পীর নেই, আপনাকে তথ্য দিচ্ছি, অনেকে চেনে না সেই হুজুরটাকে। বলবো জি, ফুরফুরা জলসে গিয়েছেন তো, শেখ বাদুল্লাহ হুজুর চেনেন? বলুন তো কার ছেলে? ন হুজুরের ছেলে। কথা হচ্ছে ওবাই শেখ বাদুল্লাহ হুজুর হচ্ছে ন হুজুর পীর কেবলার ছেলে। শেখ বাদুল্লাহ হুজুর এবং বাকিবুল্লাহ হুজুর আর হুজ্জাতুল্লাহ হুজুর কার ছেলে? ন হুজুর কেবলার পীর কেবলা হুজুরের ছেলে। দাদা পীরের মাজারে যাবেন, ন হুজুর কেবলার মাজার আছে, বাকিবুল্লাহ হুজুরের মাজার আছে, দেখবেন। শেখ বাদুল্লাহ হুজুর এখনো বেঁচে আছেন, হায়াতে। তানাকাতে আপনি মুরিদ হতে যাবেন, 3 বছর ঘুরছি, ক বছর? 3টে বছর ঘুরছি, এখনো মুরিদ হতে পারেনি। কি বলছেন আপনি? অত সহজ নাকি? হুজুর মুরিদ করবে, দেখে নেবে আপনাকে, কিতাব দেবে, অত সহজ নয়। আমি সাইফুদ্দিন না, শুধু আমি নয়, আমি তো 24-এর ছেলে। আমি একটা ফুরফুরা শরীফের আবু হুরায়রা হুজুরের বাড়ির পাশে মুশফিকিন হুজুর, নামটা কি? মুশফিকিন হুজুরের ভাই, আমার সঙ্গে খুব খাতির। হুজুর আমাকে বলছে, ওনাকে যখনই হুজুর বললাম, উনি আমাকে কি বলছে জানেন? যে হুজুর বলবেন না, আপনি আমাকে ভাইজান বলুন। কথা বলতে বলতে এক পর্যায়ে শেখ বাদুল্লাহ হুজুরের কথা উঠলো, উনি আমাকে বলছে হুজুর ভাইজান। এখনো পর্যন্ত শেখ বাদুল্লাহ হুজুর আমাকে মুরিদ করেন। আমি সাইফুদ্দিন দূরের কথা, ওনাদের ছেলেদের কথা বলছি, নাতিদের কথা বলছি। কতটা সহজ হয়নি। ফুরফুরা যান, পরীক্ষাতে যান, দাদা পীরের মাজার জিয়ারত করে হালুয়া নিয়ে চলে আসেন, ঘুরবেন, ভালো মন নিয়ে যাবেন, পীরের দরবারে যাবেন, আপনি বুঝতে পারবেন পীর আছে না নাই। কি বুঝলেন? আরেকটা তথ্য দিচ্ছি, ফুরফুরা শরীফে দাদা পীরের মাজারের পাশে, কোথায়? দাদা পীরের মাজারের পাশে দেখবেন যেখানে একটা কোণা মতো আছে, ছোট্ট একটা দোকান আছে। ওই দোকানে কালো মতো একজন ছেলে থাকে, তার কাছে যাবে, গিয়ে জিজ্ঞাসা করবে রাতের অন্ধকারে দাদা পীরের মাজার কে কে জিয়ারত করতে আসে। এই কথাটা আমি নপাড়াতে বলেছিলাম, তথ্যটা দিয়েছিলাম। আজকে কিছুটা আপনাদেরকে শোনাই। আমি শুধু বলেছিলাম দাদা পীরের মাজারের পাশে একজন বয়স্ক লোক থাকে, বসে হুইল চেয়ারে বসে থাকে। যখন আপনি যান পয়সার জন্য, আপনার দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে। ঠিক না? থাকে না? একটা বয়স্ক মানুষ আছে না? কালকে যাবেন, আমার কাছে পয়সা নিয়ে যাবেন, আল্লাহ মাফ করুন, বিশ্বাস না দেখে আসবেন। বয়স্ক মানুষ বসে আছে, আর একজন মহিলা আছে, দেখবেন একটা হাতটা লুলো টাইপের, তিনি থাকে। কোনা কোনি যাবেন, ওকে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? যে রাতের অন্ধকারে দাদা পীরের মাজার জিয়ারত কারা করে? আপনি জানেন যাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন, ওই সমস্ত ছেলেরা, ওই সমস্ত নাতিরা, হুজুর কেবলার ছেলেরা, আব্বাস সিদ্দিকী, সানাউল্লাহ সিদ্দিকী, ইউসুফ সিদ্দিকীর ছেলে, আরো অনেকে আছে। দাদা পীরের মাজারটা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তারা গিয়ে জিয়ারত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তাদের বিরুদ্ধে বলছেন, খবরদার না, একদম বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দিয়েছে। হ্যাঁ, যদি তারা অন্যায় করে, চলে, তার জন্য কিয়ামতের ময়দানে তানারা জবাব দেবেন। ঘোড়ার লাথি ঘোড়া সহ্য করতে পারে, তাদের গাইড বুক আছে, কি আছে? গার্জিয়ান সচেতন আছে। একটা ভুল করলে সাথে সাথে তাদেরকে, বাপ এটা ভুল, খবরদার এটা করবে না। বাবা উঠতি বয়স যখন হয়, জৈবন সবার আছে। আমি এক জায়গায় বলেছিলাম হক কথা, ইমামতি করতাম, দীর্ঘ 4 বছর ইমামতি করেছি। 4 বছর। আমাকে কথা প্রসঙ্গে, আমার তখন নতুন বিয়ে হয়েছে, আমি শ্বশুর বাড়িতে যাই, কিন্তু ঠিক ফজরের টাইমে চলে আসি। নামাজ মানে মুসল্লিদের যে টাইমে মসজিদে মুসল্লি সুন্নত করে বসে আছে, আমি ফজরের নামাজটা পড়া,
পাঁচ ওয়াক্ত টাইমে নামাজের টাইমে অ্যাটেন্ড করছি। আর নতুন মানুষ যখন বিয়ে করে সে তো একটু শ্বশুর বাড়ি যাবে, ঠিক কিনা বাপ? তো একদিন মুসল্লি বলছে কথা প্রসঙ্গে যে পাশের মসজিদের একটা ইমাম সে একটা বাজে একটা কাজ করেছে। বাজে বলতে তার কিছু খারাপই তুলে আমাকে শোনাচ্ছে। আমি তখন বলছি কেমন হক কথা দেখেন, হক কথা তেতো কিন্তু আল হক মুররুন, হক কথা কি, হক কথা কি বলুন, হক কথা খুব তেতো। আমি তখন বললাম ওই যে ইমাম সাহেব যে ছাত্রীকে পড়াতো তার গায়ে যে হাত দিয়েছে এটা তার অন্যায়। এটা কি? এটা তার অন্যায়। শায়না মেয়ে তার গায়ে হাত দিয়েছে, এটা অন্যায়। কিন্তু বাপ এই অন্যায়টা কিন্তু আপনি করিয়েছেন, আপনি করিয়েছেন। কেন? তাহলে এই কথা যখন আমি বলেছি উত্তরটা আমাকে দিতে হবে না, হবে না? আমি তখন বলছি দেখুন ইমাম সাহেবের মাসে যে ছুটি ঠিক সময় আপনি তাকে ছুটি দেন। ছুটি যদি আপনি তাকে দিতেন ঠিক সময়ে তাহলে সে বাড়ি চলে যেত। আপনি তাকে আটকে দিলেন, আটকে দেওয়ার পরে সে একের পর এক মানে দিনের পর দিন যখন অতিবাহিত হচ্ছে সে তো একটা মানুষ, সে একটা মানুষ, তারও যৌবন আছে। শয়তান তখন কি করে মেহনত করে এই সলিমউদ্দিনী মেয়ে সুন্দর দেখতে দে একটু গায়ে হাত, দোষটা আপনি করেছেন। সময় মতো ছুটি দিলে গরমটা কেটে যেত, আপনার মসজিদ ঠিক থাকতো। উত্তর আমাকে দিয়ে ওইভাবে আমাকে বলে কোনো লাভ নেই। যখন বললাম আমি তখন খারাপ হয়ে গেছে। আমি মেম্বারে বলেছিলাম অমুক জায়গার নাম করে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশাতা ইমলাক নাহনু নারযুকুহুম, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করো না দারিদ্রতার ভয়ে, রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক আমাকে তার থেকে আলো ভালো রিজিক আল্লাহ আমাকে দিচ্ছেন। এজন্য করে আমার বাপ আমার ভাইয়েরা অনুরোধ করছি কারোর বিরুদ্ধে কোনো যাবার কোনো দরকার নেই। ফুরফুরা সিলসিলা হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা হক সিলসিলার দামান আপনি ধরে রাখেন। আপনাকে একটা হচ্ছে কিয়াম সালাম এই সমস্ত যত রকমের ফিতনা ফাসাদ হচ্ছে এগুলো আমি ছেড়ে দিলাম। এ পুরনো হয়ে গেছে, ক্যাসেট কি হয়ে গেছে? কিয়াম মুনাজাত ক্যাসেট পুরনো হয়ে গেছে। নতুন এখন ফিতনা হচ্ছে জানেন? বলছে ওযুর ফরজ কটা? জি 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 ওযুর ফরজ কটা? আজকে তো বললাম তো কটা বলুন। ওযুর ফরজ চারটে। কটা? আচ্ছা গোসলের ফরজ কয়টি বলুন? গোসল করেন না? গোসলের ফরজ কয়টি? তিন। বলছে গোসলের কোনো ফরজ নেই, ওযুর কোনো ফরজ নেই। আচ্ছা বলুন আপনার যতটুকু বয়স পেয়েছেন 60 বছর কি 70 বছর কি 80 বছর কি 30 40 কোন সময় শুনেছেন যে গোসলের ফরজ নেই, ওযুর ফরজ নেই? যত রকমের ফিতনা সব বাংলাদেশ থেকে উৎপত্তি হচ্ছে। কোথা থেকে? বাংলাদেশ থেকে উৎপত্তি হচ্ছে। আরেকটা কথা বলি, বাংলাদেশের যে সমস্ত মুফতি মুহাদ্দিসের বয়ান যারা শোনেন, কি শোনেন? বয়ান। বয়ান শুনে মেতে জীবনী। কেন? তাদের মধ্যে এক শ্রেণীর আলেম আছে, তারা নামে আলেম, নামে কি আলেম, কিন্তু তাদের জোড় কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে। কাদের সাথে? একটা তথ্য দিই, আরেকটা তথ্য দিচ্ছি শুনে নেন। ওখানে একটা সেন্টার আছে, কি আছে? সেন্টার। সেই সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয় দাড়ি, টুপি, জুব্বা, সুন্নত তরিকায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এমন উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারা কি করছে আস্তে 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 এই সমস্ত স্টেজ যখন জলসা করছে, জলসা করতে করতে এই সমস্ত মানে তথ্যগুলো ফালতু যে জিনিসগুলো সেইটা মানুষের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছে। আপনি কি করে বুঝবেন? কোরআন শরীফে একটা কোরআন শরীফে একজন লিখেছে, কোরআনের ভুল দেখাচ্ছে, তাহলে আপনি কোথায় যাবেন? এদিক ওদিক করুনি, ফুরফুরায় যাও, মুরিদ হও, বই পড়ো, ডাইরেক্ট কিতাব পড়ো।
ইউটিউবে গিয়ে বাংলাদেশের বক্তার জলসা শুনে আপনি ফতোয়াবাজি করতে যেওনি, ফুরফুরা বিরোধিতা করতে যেওনি, তাহলে কিন্তু বাপ বিপদ। তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত কত রকমের শুনবেন? কি গো বাপ, কোন সময় শুনেছেন? এখন বিভিন্ন রকমের ফিতনা হচ্ছে, আর অনেক ফিতনা আপনাদেরকে আমি আর শোনাবো না। কথা হচ্ছে হক পথে যদি আপনি থাকেন, হক ধরে যদি আপনি থাকেন, আপনাকে কেউ কিন্তু ঠকাতে পারবে না। যখন এদিক ওদিক করবেন, দুই নৌকায় পা দিয়ে দেবেন, তখন কিন্তু আপনি আস্তে আস্তে ডুবে যাবেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে দাদা হুজুর ওযু করবেন, ওযু করবেন। দাদা পীর যখন ওযু করার জন্য পানি আনতে বললেন, এমত অবস্থাতে কারেন্ট যখন চলে যায়, মাদ্রাসার ছেলেকে ডাক দিলেন। মাদ্রাসার ছেলেকে বলে একটা ডেশ লাইন নিয়ে এসো। কি নিয়ে এসো? ডেশ লাইন। সে কি করেছে? বোর্ডিং ঘরে গিয়ে একটা ডেশ লাইন এনে দাদা পীরের কাছে দিয়েছে। পরবর্তীকালে যখন দাদা পীর যখন রহমতুল্লাহ আলাইহি যখন শুনলেন এই যে ডেশ লাইনটা ছিল এটা মাদ্রাসার একটা ডেশ লাইন, হুজুর রাগ করলেন। আবার হুজুর এই ডেশ লাইনের পয়সাটা দাদা পীর হুজুর মাদ্রাসার ফান্ডে দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমার দাদা পীর। অনেক ঘটনা আপনারা দাদা পীরের শুনেছেন। মেজরা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি যারা দেখেছেন, তার হাতে যারা হাত দিয়েছে শুনে দেখবেন, তারা তাদের মুখ থেকে আমি শুনেছি বলছে দাদা পীরের হাতে যখন হাত দিয়েছে মনে হচ্ছে যেন তুলোতে হাত দিয়েছে। ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এমন ছিলেন। মেজরা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি পাটা উঁচু করে রাখতেন। কেন? পায়ে কদম বসি করতে করতে এমন একটা পর্যায়ে মানুষ চলে যায়, উনি পাটা উঁচু করে রাখতেন। কেন? মাথাটা কি হয়ে যাবে? নিচু হয়ে যাবে। এমন চিন্তা নিয়ে তিনি চলতেন। আস্তে আস্তে শিরক, এজন্য উঁচু করে রাখলে মাথাটা নিচু হবে না। এনারা ছিলেন ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি। ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন? উনি ওয়াজ যখন করতেন, মানুষ ওনার জলসাতে যারা থাকতেন, আমি শুনেছি মুরব্বিদের কাছ থেকে বলছে যে মানুষগুলো বেহুশ হয়ে যেত, আসমানি ওয়াজ করত। আমি শেখ বাদুল্লাহ হুজুরের দরবারে বসে আছি। কার দরবারে? শেখ বাদুল্লাহ হুজুরের দরবারে যখন আমি প্রথম যাই, সেই সময় শেখ বাদুল্লাহ হুজুরের যখন দরবারে গেলাম, আমার মামা আমাকে নিয়ে গেছে। প্রথম আমি শেখ বাদুল্লাহ হুজুরকে চিনতাম না। তো হুজুরের মুরিদ মোতাকেন সামনে অনেক বসে আছে। কোন সময় যদি যান শুনে আসবেন, আমি অনেকটা পিছনে বসে আছি, কিন্তু আমি গিয়েছি কি জন্য? মুরিদ হওয়ার। হুজুর আমাকে বলছে, মাওলানা সাহেব আপনি সামনের দিকে চলে আসেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি যে আলেম, হুজুর জানলো কি করে? আমি 3-4 বছর ঘুরছি মুরিদ হওয়ার জন্য, পীর পছন্দ হয় না, পীর পছন্দ হয় না। অবশেষে মামা আমাকে নিয়ে গেছে, ঠিক আছে তুই মুরিদ হবি, তোকে আমি নিয়ে যাচ্ছি চমুতে। ফুরফুরা তো আমি চিনি, যাই। শেখ বাদুল্লাহ হুজুরের দরবার আমি তখন চিনতাম না। আমাকে নিয়ে গেলেন, পিছনে ছিলাম। সামনে অনেক আলেমরা আছেন, আর অন্য সব মানুষ যারা বসে আছে, তাদের গায়ে জুব্বা আছে, টুপি আছে, কিন্তু আমি পিছনে আছি। আমি যে আলেম সাধারণ মানুষ হতে পারি, আমার তো অনেকেই পড়ে গেছে। শেখ বাদুল্লাহ হুজুর আমাকে বলছে, মাওলানা সাহেব উঠে আসুন। কসম বলছি, আল্লাহি, আল্লাহ সাক্ষী, হুজুরের সামনে আমি নামাজি হালাতে আমনা সামনা হুজুরের সামনে বসে আছি। অনেক কথোপকথন হলো, অনেক কথা হুজুরের সঙ্গে হয়েছে। হবার পরে হুজুর আমাকে একটা কিতাব দিয়েছিলেন, একটা কিতাব এত মোটা। সেই কিতাবটা আমাকে বলেছিল, হুজুর এই কিতাবটা পরিপূর্ণ পড়ে তুমি আমার কাছে আসবে। ব্যস্ততার কারণে আমি হুজুরকে সাক্ষাৎ করতে পারিনি। কি বুঝলেন? তাই মুরিদ হতে গেলে পীর আগে তোমাকে যেখানে সেখানে মুরিদ হবে, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, দয়া করে মেহেরবানি করে চলে আসেন। যারা বাইরে ঘুরছেন চলে আসেন। হুজুর যে ওবাইদুল্লাহ হুজুর তিনি বলেছেন তিনি আসবেন, চিন্তা নেই, আখেরি মোনাজাত করবে। আমি দুটো জিনিস তোমাদের কাছে দাবি করব। আপনাদের গ্রামের জন্য অনেকে নাম লিখিয়েছি, আমি আর দুটো জিনিস দাবি করব।
একটা মসজিদের ডেগের প্রয়োজন। কিসের প্রয়োজন বাপ? ডেগ। আপনারা চান না একটা ডেগ হোক? চান তো? একটা ডেগ কিনতে গেলে অনেক টাকা দাম, প্রায় 30-40 হাজার টাকা দাম আছে। একটা ডেগের দাম কিন্তু আপনাদেরকে দিতে হবে। একেবারে তো কেউ পারবেন না, যাদের সামর্থ্য আছে একা দেওয়ার, দিলে তো মাশাআল্লাহ খুব ভালো। অন্তত একটা ডেগের দাম আপনাদেরকে দিতে হবে। দেখুন টাকা পয়সা সব একদিন শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। যতটুকু আপনি দান সদকা করে যাবেন সেইগুলো কিয়ামতের ময়দানে আপনি পাবেন। অনেকে ওয়াদা করেছে 1000-500 করে টাকা দেওয়ার জন্য। আরো যদি কেউ থাকেন অন্তত 2000 টাকা আগামী বছরের জন্য যদি কেউ দেন, একবার হাত তুলুন। কে আছে? কোন বাপ নেই? একজন বাপ হাত তুলুন যে আমি 2000 টাকা আগামী বছরের জন্য দেব। আছেন কেউ? কি নাম? মাশাআল্লাহ আবুল হোসেন খান, আল্লাহ পাক তাকে হায়াতে দারাজ করুন। তিনি 1000 টাকা আগামী বছরের জন্য নিয়ত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।